ওকে, চলো আজকে তোমাদেরকে আমি বোঝাবো কিভাবে তোমরা কেউ যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় দাও ইংলিশে, ঠিক আছে, তখন তোমরা এভাবে বলতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে যে স্ট্রাকচার যেটা হয় সেটা আমি লিখেছি, কিন্তু এই যে রেড কালিতে যেগুলো লেখা আছে এগুলো আমি কিন্তু ফিল করে দেবো, বুঝতে পারলে? তো চলো ক্লাসটা শুরু করি। তো তোমাদেরকে যখন বোঝাবো তোমরা একবারে মন দিয়ে ক্লাসটাকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবে। এদিক ওদিক করলে, স্কিপ করলে বুঝতে পারবে না। চলো দেখো কি বলেছে, হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা যখন তোমরা কোথাও ইন্টারভিউ দিতে যাও তখন তোমাদের কিন্তু এটা ধরতেই পারে, এটা একটা কমন কোশ্চেন যে টেল মি হাউ টু, বলছে যে বোর্ড বলছে যে টেল মি হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। দেন তখন তুমি বলতে পারবে যে এইভাবে শুরু করলে, যে সময়টি যদি সকালবেলা হয় তাহলে বললে যে গুড মর্নিং, যদি সেখানে বোর্ডে অনেকজন থাকে তাহলে এভরিওয়ান, যদি স্যার থাকে তাহলে স্যার গুড মর্নিং স্যার, যদি ম্যাম থাকে তাহলে গুড মর্নিং ম্যাম। ঠিক আছে, আর টাইমটা যদি দুপুরবেলা হয় তাহলে গুড নুন স্যার অর ম্যাডাম অর এভরিওয়ান, যদি প্রত্যেকে থাকে। ঠিক আছে, তো তারপরে বলবে ফার্স্ট অফ অল মানে সবার প্রথমে থ্যাংক ইউ, মানে তুমি ধন্যবাদ জানাচ্ছ, সবার প্রথমে তুমি কি করছো, ধন্যবাদ জানাচ্ছ। কিসের জন্যে? ফর গিভিং মি, দেওয়ার জন্যে আমাকে, দিস অপরচুনিটি, এই সুযোগটা। টু ইন্ট্রোডিউস মাই সেলফ মানে আমি নিজেকে কিভাবে আমার নিজের পরিচয়টা আমি দিব। ঠিক আছে, তো বললে যে মাই নেম ইজ, আমার নাম হয়। এবার তোমার যেটা নাম সেটা তুমি এখানে লিখলে। এখানে যেমন সাপোজ আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, তো আমি এখানে বিশ্বজিৎ মণ্ডল লিখব। বিশ্বজিৎ মণ্ডল আমি লিখে ফেললাম। তারপরে আই অ্যাম ফ্রম, যে আমি যেখান থেকে, যেই রাজ্য থেকে বিলং করি সেখানে সেই রাজ্যের নামটা তুমি এখানে লিখবে। ঠিক আছে, আই অ্যাম ফ্রম, আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ঠিক আছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখব। তুমি যে রাজ্য থেকে বিলং করো তুমি তোমার নিজের স্টেটের এখানে নাম দিবে। ঠিক আছে, তুমি তোমার নিজের রাজ্যের নাম দিবে এখানে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাই ওয়েস্ট বেঙ্গল। তাহলে কী হলো সেন্টেন্সটা, আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড, এবং আই অ্যাম, তারপরে তোমার যেটা বয়স সেটা তুমি এখানে দেবে। ঠিক আছে, আমি এখানে আমার বয়স দিলাম, আমার যেটা এজ এখন 25। ঠিক আছে, আই অ্যাম 25। এবার এখানে ইয়ার্স ওল্ড দিতে হতো, 25 ইয়ার্স ওল্ড করতে হতো, ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তুমি তোমার নিজের এখানে এজটা দিলে। তারপরে বললে যে আই রিড ইন ক্লাস, তুমি যে ক্লাসে পড়ো। ঠিক আছে, এখানে যে ক্লাসে পড়ে সেটা তার নিজের ক্লাসের নাম দিল। সাপোজ ধরো আমি যদি এখানে, আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি সাপোজ ক্লাসের কথা যেহেতু বলেছি, আমি বললাম যে আমি ক্লাস 12 দিয়ে দিলাম। ঠিক আছে, আর তোমরা যেহেতু এখানে 5-6-এ পড়ো তো 5-6 দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো আই রিড ইন ক্লাস 12, আর যে ক্লাস 5-এ পড়ে ক্লাস 5, যে 6-এ পড়ে ক্লাস 6। ঠিক আছে, তারপরে আমার স্কুল নেম, মাই স্কুল নেম ইজ, এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটা দিবে। ঠিক আছে, যার যেটা বিদ্যালয়ের নাম এখানে তোমরা লিখে ফেললে। ঠিক আছে, তারপরে মাই ফেভারিট সাবজেক্ট, আমার যে ফেভারিট সাবজেক্ট ইজ, আমার যেমন ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংরেজি, তো আমি এখানে কি লিখবো, ইংলিশ লিখবো। যার ম্যাথমেটিক্স সে ম্যাথমেটিক্স লিখবে। ঠিক আছে, যার দুটো সাবজেক্টই প্রিয় সে লিখতে পারে বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। ঠিক আছে, যার দুটো সাবজেক্টই প্রিয় সে প্রথমে লিখবে বোথ মাই ফেভারিট সাবজেক্টস আর বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। ওকে, তারপরে এখানে নিজের টিচারের যার যেটা ফেভারিট টিচার সে
তার ফেভারিট টিচারের নাম এখানে লিখবে। যেমন মাই ফেভারিট টিচার ইজ, আমার যেমন ফেভারিট টিচার খান স্যার দিলাম, মাই ফেভারিট টিচার ইজ খান স্যার। তো মাই ড্রিম, আমার যেমন ড্রিম, আমার স্বপ্ন, ইজ টু বিকাম, মানে আমার যেটা স্বপ্ন, ইজ টু বিকাম, আমার স্বপ্ন হওয়ার, কি হওয়ার, যা এখানে যদি সেই স্বপ্নটা তোমার যদি থাকে যে কনসোনেন্ট দিয়ে শুরু, তাহলে তুমি এ নিবে, আর যদি ভায়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান নিবে। ঠিক আছে, আমার যেমন একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন, তো আমি এ দিয়ে, তো পি যেহেতু কনসোনেন্ট তার জন্যে এটাকে নিলাম। ঠিক আছে, পুলিশ অফিসার। ঠিক আছে, নেক্সট দেয়ার আর, এখানে তোমাদের বাড়িতে যতজন করে ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলি নাম্বারটা তোমরা এখানে দেবে। ঠিক আছে, আমার বাড়িতে যেমন 7 জন আছে, 7 লিখে দিলাম, ওই কারণে 7 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ঠিক আছে, আমার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে? 7 মেম্বার্স রয়েছে। তারপরে মাই ফাদার ইজ এ অর অ্যান, আমার ফাদার যেমন যদি ফার্ম, এটাও তেমন ভালো লাগে, ভাইল দিয়ে শুরু হলে অ্যান বসবে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসবে। তাহলে মাই ফাদার ইজ এ, আমার ফাদার যেমন ফার্মার। অ্যান্ড মাই মাদার ইজ এ যেমন হাউস ওয়াইফ। ঠিক আছে, তারপর মাই স্ট্রেংথ, আমার যে শক্তি, আমার যে ক্ষমতা। ঠিক আছে, ইজ আই অ্যাম এ হার্ড ওয়ার্কার, আমি একজন মানে কঠোর পরিশ্রমী। অ্যান্ড সেলফ মোটিভেটেড পারসন, আমি মানে ডিমোটিভেট হয়ে যায়, আমি নিজেকে নিজেই মোটিভেট রাখি সবসময়, সেলফ মোটিভেটেড পারসন। দেন মাই হবিস আর, আমার যেমন হবিস প্লেয়িং ক্রিকেট অ্যান্ড লিসেনিং টু মিউজিক, অ্যান্ড অলসো sometimes I love to read English newspapers like the Times of India or the Hindu. এরা তোমরা লিখতে পারো, তোমাদের যেটা যার হবি সেটা এখানে লিখলে। ওকে, এই দুটো জায়গায়, বা আরও তুমি দিতে পারো। ঠিক আছে, তো মেন যেগুলো হবি একবার ফেভারেট সেটা তুমি বললে। তারপরে মাই ফেভারেট কান্ট্রি, আমার যে ফেভারেট কান্ট্রি ইজ ইন্ডিয়া, আমার যেমন ফেভারিট কান্ট্রি হচ্ছে কি ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া বিকজ, কারণ আই অ্যাম ইন্ডিয়ান, আমি একজন কি ইন্ডিয়ান, আমি একজন ভারতীয়। অ্যান্ড এবং আই অ্যাম প্রাউড টু বি, আমি গর্বিত, টু বি এ, টু বি এ তো হবে না, অন্য কান্ট্রি যদি হতো ভারতের শুরু হলে অ্যান নিতাম, এই এ নিতাম। তো আমি যেহেতু ইন্ডিয়ান, আই অ্যাম প্রাউড টু বি, আমি গর্বিত, টু বি অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় হয়ে। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। তোমরা খেলার নামগুলো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। বিদ্যালয়ের নামটা তোমরা তোমাদের যেটা যার যেটা বিদ্যালয় সেটা দিলে। ঠিক আছে, তো এটা আমি আজকে আমার স্টুডেন্টদেরকে মানে দিলাম, টাস্ক দিলাম, যাতে তারা কেউ যদি জিজ্ঞাসা করে যে হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাহলে তারা বলতে পারবে। ঠিক আছে, এই প্যাটার্নটা তাদের জন্য আমি করালাম। ঠিক আছে, তো আমার ছাত্রগুলো এইদিকে আসো। খুব সুন্দর হয়েছে স্যার। প্রিয়া, কাম হিয়ার। কেমন হলো ক্লাসটা তাহলে? খুব সুন্দর হয়েছে সবাই আই। এবার তাহলে তোরা সবাই বলতে পারবি তো যে কেউ যদি জিজ্ঞাসা করে যে হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, তুমি তোমার পরিচয় দাও ইংরেজিতে, তাহলে তোমরা সবাই এভাবেই কিন্তু ইংরেজিতে পরিচয় দিবে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে এখন মুখস্থ করতে হবে। আমি এখন যেহেতু তোমাদেরকে গ্রামার শেখাচ্ছি, তো আস্তে আস্তে এটাকেও তোমাদেরকে অবজার্ভ করতে হবে, মুখস্থ করার অভ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস। ওকে, তো আজকে আমি এখানেই শেষ করলাম ক্লাসটাকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।